হ্যাঁ খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। ভয়টা পাচ্ছিলাম আগের দিন, সেটাই হলো। সেই জোর ঠান্ডা লেগে গেছে, মানে একদম গা হাত মনে হচ্ছে ভার হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে, হাত কপাল পুরো দাঁত ফাত মনে হচ্ছে দাঁতে যন্ত্রণা করলে যেরকম হয় পুরো গাল ঢাল সেরকম ভরে রয়েছে। এক্ষুনি একটা ওষুধ খেলাম। ওনার ওপর থেকে একটা ছাউনি থাকে, এবার ওর কাছে হাওয়াটা একটু কম যায়, এবার ওর জন্য পাওয়ারটা যে বাড়িয়ে দিচ্ছি তারপরে ওর ঠিকঠাক হচ্ছে। আর আমি একদম ডাইরেক্ট যেহেতু মাঝখানটায় শুই, ডাইরেক্ট আমার হাওয়াটা লেগে লেগে না মানে এই বাড়াবাড়িটা হয়ে গেছে। এটা খারাপ হওয়ার আর দিন পেল না। এতক্ষণ পুচকুর সাথেই ছিলাম, ওর সাথে যতক্ষণ না কাটানো যায় ততই ভালো। এখন আমার যেরকমভাবে ঠান্ডাটা লেগে রয়েছে, কালকে একটু আজ করেছিলাম যার কারণে কালকে রাতে স্টিম নিয়েছি, কিন্তু যখন লাগার না তখন তুমি যতই স্টিম নাও না কেন কোনোটাতেই কাজ হয় না। কাল জন্মাষ্টমী আর আজকেই আমার এরকম হতে হলো। ধুতিটাকে রেডি করতে হবে, ওটা যেহেতু বলছিলামই তোমাদের একটু কাস্টমাইজ করাবো, তো সেই জন্যই ঠাম্মির কাছে এসি। ঠাম্মি যদি বিকালে দোকান খোলে যা করতে হবে আমাকেই করতে হবে, কারণ ঠাম্মিও পুজোর কাজ নিয়ে ব্যস্ত। কালকে পুজো, আজকে তো এমনিতেই আগের দিন প্রচুর কাজ থাকে, বাসনপত্র সব বাটঠার করে গোছান গাছান করছে। তো আজকাল দুদিনই হবে না, আর আমাকে কালকেই পড়াতে হবে। তো এখন হয় আমাকে কিছু করতে হবে, আর না হলে আমাকে নিয়ে সেই সন্ধ্যেবেলায় ছুটতে হবে। তো দেখি আগে নিজে ট্রাই করে, যদি পারি করতে তাহলে আমি রেডি করে নিই। বুঝতে পারছি না কি কি আরে দুষ্টু সরি বলবো? হ্যাঁ সরি মাম্মা। হ্যাঁ সরি মাম্মা। তোমার কি আজকে চোখে ঘুম নেই? বালিশ পেতে দাও, পেতে ছুটকিকে ঘুম পাড়িয়ে দাও। যা, এ তো সোনাই ঘুমিয়ে পড়লো, ছুটকিকে শোয়াবে না? মাম্মাম নাকি দামিনী মামনি ফদ্দ রেডি করতে করতে সে ফদ্দ আর রেডি হলো না। তোমাকে দেবো, তোমাকে দেবো, তোমাকে দেবো, এই বড় ফর্দওয়ালা রেডি হয়ে গেছে। পেন দিতেই হলো শেষে, পেন না দিলেও ফদ্দ তৈরিই করতে দেবে না। জিরে রিল্যাক্সিস হচ্ছে না তোমার হবে। এই তো মাম্মার খাতা, ওই যে হইছে, ওই দেখো দেরি। এটা অন্নপ্রাশনের সেই খাতা। বলো জিরে গুঁড়ো 100। ওর কথায় তাল করলে হবে না তো তোমার? হ্যাঁ আমার কথায় তাল করলে হবে, তোমার ছেলের কথায় তাল করো। লঙ্কার গুঁড়ো লাগ 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম হচ্ছে। হলুদ গুঁড়ো লাগ 300 গ্রাম। কিন্তু এটা কি হচ্ছে? প্রথম পৃষ্ঠায় কি হলো এটা? আমি ভেবেছিলাম শানভীর এটা প্রথম খাতা হবে, প্রথম খাতাই হলো, কিন্তু ভিজিভিজির খাতা। ভেতরে করো, ভেতরে করো। এটা কি ভেবেছি জানো? আমি মনে হয় শোনো, ওই যে হয় না সরস্বতী পুজোর সময় দিয়েছে হাতে মার কাছে, না এটা শুকনো লঙ্কা না, এটা সোনায় সেই অন্নপ্রাশনে দিয়েছিলাম না বই খাতা, সেটার। মামনি পুজোর বাজারের পাশাপাশি সব বাজার করিয়ে নেবে আজকে ছেলেকে দিয়ে, পুরো ফ্রিজটা ভর্তি হয়ে গেছে। তেল ফেল তেল সাদা তেল লিখছি না, ওই তেল পরে ওটা কাকায় তাও অনেকদিন বাদেই যাচ্ছে। সাদা তেলটা কি আনবো? সাদা তেল প্যাকেটে কি তেল সেটা? ওই যে ফরচুন ওইটা আনো। আমি ওটা একটু ঘন। হ্যাঁ ওটা ঘন, ওটা লাল লাল, ওটা লাগবে না। আচ্ছা আর কিছু না তো? না খাতা আজকে গল্প ব্যাস। খাতার সাথে সাথে হাতেও একদম ভূত করে ফেলেছে। কই একটু হাতটা দেখি অ্যানির, অ্যানি বুড়ির হাতটা কই? অ্যানি বুড়ির হাত কই? এই হাতটা তো দুষ্টু হয়েছে, ওই হাতে আরো বেশি হয়েছে। দেখি 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 একটু দেখি, দেখো কি করেছে। কি পড়েছো? মেহেন্দি পড়েছো? এরকম মেহেন্দি কে পড়তে বলে? পেনটা যেই আমি নিয়ে নিচ্ছি সেই চোখে জল এসে যাচ্ছে গো। অ্যানির কালকের জন্য হার কানের গুলো তো আমাকেই রেডি করতে হবে। ভেবেছিলাম তো আজকে খুশি মনে আনন্দ সহকারে করব, কিন্তু শরীর একদমই ভালো লাগছে না। তার মধ্যেই যেটুকু যা রেডি করা সেগুলো করছি। এই যে টিপের ওপরে এরকম একটা করে পাল বসিয়ে দিয়েছি, এটা হবে অ্যানির কানের, যেটা খুব পরাতে ইজি হয়, তামঝাম করতে না, জাস্ট টিপটা তুলে বসিয়ে দাও। কালকের জন্য এখানে গয়নাগাটি রেডি করছিলাম, অলমোস্ট হয়ে এসছে। আর সুমন আমার একটা চাপ কমিয়ে দিয়েছে, ঠাম্মি তো পারবে না বললো, কিন্তু সুমন দোকানের সামনে আরেকজনকে দিয়ে বললো করিয়ে আনতে পারবে। ঠিক আছে খাতায় দেখাও, আর একবার হাতে দেখালে কিন্তু পেনে কালি চলে যাবে। খাতায় পড়াশোনা করো, যত পড়াশোনা সব খাতায় করো। হাতে আবার করছো তো? ঠিক আছে, ভয় জুজুকে বলছি পেনটা নিয়ে যাক, আর দেবে না তোমায়। ভয় জুজু মেহেন্দি পড়তে বলেছি, মেহেন্দি পড়ছে দেখো। ভয় জুজু পেনটা নিয়ে যাও তো। কোন ভয় জুজুকে কে ভয় পায়? উল্টে দুদিন পরে ভয় জুজু অ্যানিকে ভয় পাবে। দেখো কোনো হেলদোল আছে যে ভয় জুজু ডাকছি?
তুমি একটা দুষ্টু হয়ে গেছো, পাকুন হয়ে গেছো, পাকুন বুড়ি একটা, পাকুন একটা। না মাম্মাকে মাখাতে হবে না, তুমি যে মেখেছো এতেই মাম্মা খুশি। কি রেগে যাচ্ছিল জানো না, পেনটা ঠিকঠাক আমার মতন করে ধরতে পারছে না। আমি ওর নামটা লিখে দিয়েছি যেভাবে পেন ধরে, ও সেভাবে পেন ধরবে। এখন নিজে নিজে চেষ্টা করে পেরেছে, ভীষণ খুশি। ওই দেখো, সামনে বাড়ি হাতে ঘড়ি দিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা, এতদিন ধরে খাতাটাকে যত্ন করে রেখে রেখে খাতাটার হালখাতা হয়ে গেছে আজকে। লাস্ট মোমেন্টে সুমনই বাঁচিয়ে দিয়েছে বাবা। এটা যদি করতে বসতাম তাহলে আজকে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো এইরকমটাই আমি ঠিক চেয়েছিলাম। ব্যাক ক্যামেরাতে এখন আমার যে অবস্থা, আমি চাদর ফাদর কানের ওপরে চাপিয়ে তোমাদের সাথে কথা বলছি। এক্স্যাক্ট এইভাবেই করতে চেয়েছিলাম। যখন ধুতিটা পরাবো কুচিটাতে যাতে এই পিঙ্ক কালারটা শো হয়, তাতে পুরোটাই মনে হবে একটা যেন সেট। তো ওপরে তো এটা যাচ্ছে আর নিচে এটা হচ্ছে। যাকে পড়াবো সে পড়ে কিনা, দেখলে 6 হাত দূরে পালিয়ে যাচ্ছে, তাকে কিভাবে পড়াবো সেটাই হচ্ছে ব্যাপার। সোনাই আজকে সেই দুপুরবেলার ঘুম ঘুমাতে ঘুমাতে সন্ধে করে দিয়েছে। আর সোনাইয়ের সাথে আজকে আমিও একটু ঘুমিয়ে পড়েছি, শরীরটা এত দুর্বল লাগছে। তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকো তো বাপু। কোনোদিন দুপুরবেলায় ঘুমোই না, দুপুরে ঘুমালে না রাতে ঠিক করে ঘুম আসে না। কিন্তু আজকে এত শরীরটা দুর্বল লাগছিল, সোনাই ঘুমোচ্ছে দেখে আমিও একটু ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। সেই ঘুম তো আর ডিপ হয় না, কারণ ও থাকলে একটু এদিক সেদিক নড়াচড়া করে, মশা আছে কিনা সেটা দেখতে হয়। তো এই করে যেটুকুনি হয়েছে তাতে কিছুটা একটু ঝরঝরে লাগছে। চলো। না না না, মশা নেই, দাঁড়াও, মশা দাঁড়াতে হবে না, পাকা বুড়ি একটা। কারণ বাজছে 8:30, নিচে যাবো তো, মশা তাড়াতে ব্যস্ত হয়েছে দেখো এখন ওই দিয়ে। থাক, চলো। বাজার সমস্ত কমপ্লিট। জন্মাষ্টমী পুজোর সব থেকে মেন জিনিস যেটা আগের বার তো পাওয়াই যাচ্ছিল না, তাল। তো তাল চলে এসছে, কালকে তালের বড়া হবে সেই জন্য। তো গোপুসোনাকে তালের বড়া দিতে না পারলে মন থেকেই কেমন একটা লাগে। আর আগের বার তো 300-400 টাকায় মানে একদম নিলামে ওঠার মতন তাল নিলামে উঠছিল। যাই হোক, এবার তালের নাকি আর কোনো ক্রাইসিস নেই, সব দোকানেই মোটামুটি আছে। কালকেও যারা আজকে নেয়নি তারা কালও পেয়ে যাবে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এখনো কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। এটা কিসের ডাক? ব্যাঙের ডাক? ব্যাঙেদের আজকে পিকনিক হচ্ছে, পিকনিক, বুঝেছো? ডাকাডাকি শুরু করে দিয়েছে। ভেবেছিলাম একটা ওষুধ খেলেই কমে যাবে, কিন্তু সকালবেলায় যে মাথা যন্ত্রণা করছিল প্রচন্ড আর গাটা ভার ভার ব্যাপারটা ছিল সেটা কমে গেছে। কিন্তু সন্ধ্যের পর থেকে যেন মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে পাখার হাওয়াটা না তীরের মতন লাগছে যেন। তো সেই থেকে পাখা বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম। এদিকে যে সেরকম জ্বর জ্বর অনুভূতি হচ্ছে না, তবে গাটা একটু ছ্যাঁকছ্যাঁক করছিল। তো রাতে আবার একটা ওষুধ পড়লো, খাওয়া দাওয়ার পর ওষুধটা খেতে এখন দেখছি গাটা ঘাম দিচ্ছে। এখন আর অতটা যে পাখা বন্ধ করে যে এতক্ষণ ভালো ছিলাম সেই ব্যাপারটা না, এখন পাখা বন্ধ করলে যেন গরম গরম লাগছে। গোপুর কৃপায় যেন আর ওষুধ খেতে না লাগে, সকালবেলার মধ্যে যেন ঝরঝরে একদম হয়ে যায়, নাহলে কালকে পুজো বাড়িতে। আর আজকে যা অবস্থা, সত্যি গোপুর অশেষ কৃপা ছিল বলে আজকে সবটা গোপু নিজেই করে নিয়েছে। আর আমি এটা মন থেকে বিশ্বাস করি, গোপু নিজে সাজবে, গোপালী সাজবে না, এটা গোপু কখনো হতেই দিত না। ঠাম্মি পারলো না বলে সেই সুমন যার কাছে গেছে সে একদম মানে মনের মতন করে সবটা করে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে গোপুর কানেরটা আনা হয়নি, ভেবেছিলাম যদি সুমন না যেতে পারে আমি গিয়ে নিয়ে আসবো, দেখে গোপুর যেরকম লাগবে। গোপুর কানের তো সুমন এনেছেই, তার সাথে সাথে গোপুর একটা সোনার কানেরও উপহার পেয়ে গেছে। মানে সবটা গোপুর ইচ্ছে মতনই হচ্ছে। আমাদেরকে একটু দেখাই গোপুর যে নতুন সোনার কানের দুলটা, সেটা কেমন হয়েছে দেখতে। আমাদের ভীষণ পছন্দ হয়েছে। গোপু এতদিন যেটা পরতো কানের টপ পরতো, মানে প্যাচ দেওয়া, সেটাকেই ঘুরিয়ে কান পাশা মতন করে দিয়েছিলাম। আর এবার যেটা গোপুর জন্য আনা হয়েছে সেটা হচ্ছে রিং। এই দেখো, এই রিংটা আনা হয়েছে গোপুর জন্য, গোপুর জন্মদিনের স্পেশাল গিফট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর মধ্যে দুটো হয়, একটা স্টোনের আর একটা প্লেন। স্টোনেরটার থেকে দেখতে এটা বেশি সুন্দর লাগে, কেননা এটার মধ্যে ছিলেকাটটা রয়েছে আর দূর থেকে না আলো পড়লে চিকচিক চিকচিক করে। তো এই হচ্ছে গিয়ে গোপুর নতুন সোনার কানের। তো কালকে গোপুকে একদম সকাল সকাল স্নান করিয়ে পুজো দেওয়ার সময় পরানো হবে। জন্মদিনের এই কানেরটা গোপুকে কাকাই এনে দিয়েছে। এই জন্মাষ্টমী নিয়ে আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে, ঠাকুর করে যেন সবটা ভালো ভালো যেমন যেমন ভেবেছি তেমন তেমন করতে পারি। তো তোমরাও প্রে করো ঠাকুরের কাছে যেন সবটা ভালো ভালোভাবে হয়, কেউ যেন অনেক বড় একটা হাসি নিয়ে কালকের ব্লগটাকে স্টার্ট করতে পারি। রাতের বেলায় খিদে পেয়ে গেছে, জোর খিদে পেয়েছে যাকে বলে। আজকে রাত্রিবেলায় ডাল দিয়ে খেয়েছি, আর ডাল দিয়ে খেলে এরকম দেখি খিদে পেয়ে যায়। তারপরে শরীরটা তখন একদমই ভালো লাগছিল না, ওই জন্য একটুকুনি ভাত খেয়েছি ব্যাস। যেমন আমি বিস্কুট খাচ্ছি দেখে সোনাইও বিস্কুট খেতে শুরু করেছে। কি করছো?
খাও। মাম্মা খিদে পেয়েছে, তোমারও কি খিদে পেয়েছে? পেয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। এখন সোনাই ওই ঘরে যায় রাত্রিবেলায়, গিয়ে যা খেলাধুলো করার সব করে, সময় কাটায়, কিছুক্ষণ কাটিয়ে যখন আসে, নিজে তো বিভূতির ফোঁটা পরেই আসে, ওর বাবার জন্য আর আমার জন্য আবার বিভূতি হাতে করে নিয়ে আসে, এত বুঝদার হয়ে গেছে। এবার আগের দিন এক আঙুলে নিয়ে এসছে, এবার ওকে দিয়ে বা আমাকে দিয়ে যাকেই আগে দেয় তার কপালে তো হয়ে যায়, পরের জনের কপালে একদম আবছা পড়ে। ওই জন্য আজকে বুদ্ধি করে দুটো আঙুলে নিয়ে এসছে, বুঝতে পারছো ওর কতটুকু বুদ্ধি। এই আঙুলে একটা এনেছে, এই আঙুলে একটা এনেছে। বাবাই সামনে প্রথমে পড়েছে, বাবাইয়ের কপালে এই আঙুল দিয়ে দিয়েছে, তারপরে যখন আমায় পড়াচ্ছে আমায় আবার ওই আঙুল দিয়ে দিচ্ছে না, আমার আবার এই আঙুল দিয়ে ভালো করে দিচ্ছে যাতে আমার কপালে ভালোভাবে পড়ে। ওই সোনু তোর অনেক বুদ্ধি হয়ে গেছে, তাই না? তাই না বাবু? খাও। তুমি প্রশ্ন করছো, তুমি উত্তর দিয়ে দিচ্ছ, কি করছো বিকুট? মামা তো খুব খিদে পেয়েছে। বাহ বাহ বাবা, মামা খাবে না? তুমি একটা খাও, আমি একটা খাই। আমার মাম্মা মাঝরাতে খিদেতে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে। এত আদর আমি মাঝে মাঝে ভাবি আমি কোথায় রাখবো, একটা লকার করতে হবে, সেই লকারে রাখবো, এত আদর। ওই বাবারে, তুমি তুমি আমি খাবো না, তুমি খাও। খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ সুপার, খেয়ে নাও, তাড়াতাড়ি ফিনিশ করো, জল খাবো তারপরে ঘুমাবো আমরা, ঠিক আছে? না তুমি খাও। এবার জল খেয়ে নাও।